তাহলে দেখেন আমরা একদম শুরু থেকে যা কিছু পড়লাম এগুলো আমরা আগামী 2-3 মিনিটে একটু পুরো বিষয়টা রিকল করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আগে করবেন নাকি পরে করবেন বলেন। কোনো প্রশ্ন আছে এখন? এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, তাহলে আমরা শুরু থেকে একটু শুরু করতে পারি। এখন একটা কাজ করেন, যে যে অবস্থায় আছেন একটু সোজা হয়ে একটু মানে বেশি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করেন। এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়ছি আগামী 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পুরো ক্লাসটা হচ্ছে রিকল করব, ঠিক আছে? তাহলে দেখেন একদম শুরুতে আমরা দেখছি হচ্ছে, যেহেতু আমরা একটু লাল কলম দিয়ে লিখি, পিঙ্ক কালারটা দিয়ে লিখি। কোনটা? এটা? বাহ, আচ্ছা দেখেন একদম শুরুতে আমরা দেখলাম যে সন্ধি, এইটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। জাস্ট এই জায়গাটা থেকেও বহু হাজার হাজার বার প্রশ্ন আসছে। তারপরে সন্ধি মানে হচ্ছে মিলন, তবে মিলনটা হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। সন্ধি শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো হচ্ছে সম যোগ ধি। ধুর। এরপরে সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা তৎসম সন্ধি। বাংলা সন্ধিটা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি দুই ভাগে ডিভাইডেড। তারপর হচ্ছে তৎসম সন্ধিটা স্বর, ব্যঞ্জন এবং এখানে একটা এক্সট্রা আছে বাড়তি বিসর্গ, ভেজাল। এরপরে আমরা কয়েকটা এমসিকিউ দেখছিলাম, এমসিকিউগুলোর উত্তর আমরা জানি। তারপরে আমরা স্বর সন্ধির ক্ষেত্রে দেখছিলাম যে অ আ জনিত যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে আমরা আটাই নিছি। হ্যাঁ, আমরা 4টা সূত্র, এখানে আমরা একটাই করে ফেলছি আর কি, খুব সহজ, এই জন্য বেশি কথাবার্তা বলতেছি না। তারপরে হচ্ছে একইভাবে এই যে এইখানেও হচ্ছে 4টা সূত্রকে আমরা হচ্ছে একটা সূত্রে রূপান্তর করে ফেলছি। এরপরে হচ্ছে এই জায়গার ক্ষেত্রেও সেম 4টে সূত্রকে আমরা একটাই করে ফেলছি। আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলতেছি যে এই যে প্রথম দিকে যে 2-3টা সূত্র, 3-4টা সূত্র, এই সূত্রগুলার থেকে বা এই সন্ধিগুলোর থেকে এই বানানগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলা সন্ধির থেকে বানান হিসেবে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? এই জন্য বানানগুলো একটু দেখবেন। তারপরে আসলে হচ্ছে জফলা, আমরা যেখানেই জফলা দেখছি সেখানেই হচ্ছে রস্বইকার দিছি। এখানে দীর্ঘইকারও হয়, তবে দীর্ঘইকার যে কয়েকটা বানানের ক্ষেত্রে হয় আমরা এখানে লিখে দিছি। নদী, মসি, এই টাইপের 2-1টা বানান মাথায় রাখলে আমরা খুব সহজে বলে ফেলতে পারবো যে জফলার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিব, ঠিক আছে? এরপরে আসলে হচ্ছে কয়েকটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। অ্যান্ড দেন আসলো যে জয় রেফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিই হচ্ছে রি, ঠিক আছে? তার মানে জ ফলার বদলে শুধু রস্বইকার, আর জয় রেফের বদলে হচ্ছে রি, ঠিক আছে? এই যে এক্সট্রা যে রটা এখানে আছে এই রটার জন্য রি আর কি। এরপরে আসলো হচ্ছে যদি ব ফলা আমরা পাই, যদি ব ফলা পাই, ব ফলার বদলে হচ্ছে রস্য উকার দেই আমরা। আমরা বেশ কিছু এক্সাম্পলও প্র্যাকটিস করছি এবং কয়েকটা এমসিকিউও দেখছি। এরপরে আসলে হচ্ছে যদি বয় রেফ থাকে তাইলে হবে হচ্ছে রু। এরপরে দেখছিলাম আমরা কই, এরপরে আমরা দেখছি একটা সূত্র, এইটা জাস্ট আমরা মাথায় রাখবো হচ্ছে এই দিয়ে, এই জাস্ট এতটুকু মাথায় রাখবো, বাদ বাকিগুলো আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। এরপরে আসলো হচ্ছে আমরা এইখানে এতক্ষণ ধরে যেগুলো সূত্র আলোচনা করছি সবগুলোর একটা ইয়ে দিছি, এটা আমরা মাথায় রাখবো এই এতটুকু দিয়ে। তারপরে এগুলো আমরা মাথায় রাখবো অবের সাথে, যেহেতু ও এর একটা সম্পর্ক আছে এইটা দিয়ে। আর বাদ বাকিগুলো আশা করি এমনি চলে আসবে মাথায় যদি 2-1টা বার একটু প্র্যাকটিস করেন। এরপরে আমরা দেখছি হচ্ছে যে যদি কোথাও রি পাই তাহলে, সরি রেফ পাই, রেফের বদলে আমরা হচ্ছে রি দিয়ে দিই। এরপরে আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম বাংলা স্বরসন্ধি, খুবই সহজ বাংলা স্বরসন্ধি, এই কয়েকটাই দেখলেই আশা করি হয়ে যাবে। এবং আমি এখানে 2টা দাগাই দিছি, যদি আসে তাহলে পরীক্ষায় এর মধ্যে থেকে আসার চান্স অনেক বেশি। এরপরে আমরা দেখলাম হচ্ছে ব্যঞ্জন সন্ধিগুলোর ক্ষেত্রে যদি 3 থাকে তাহলে 3-এর জায়গায় আমরা দিব হচ্ছে 1। তারপরে আমরা দেখলাম হচ্ছে যদি অনুস্বার অথবা 5 থাকে, অর্থাৎ নাসিক্যগুলো যদি যুক্তবর্ণ হিসেবে থাকে তাহলে এগুলোর বদলে আমরা দিব হচ্ছে ম। তারপরে আসলো হচ্ছে কোথায়, যদি পাশাপাশি হচ্ছে 2টা 5 থাকে তাহলে প্রথম 5টার বদলে আমরা দিব হচ্ছে 1 নম্বর, আর পরেরটা ঠিকঠাক থাকবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যদি দ্বিত্ব বর্ণ থাকে তাহলে প্রথমটার বদলে খণ্ডত অথবা দ দিব, পরে হচ্ছে দ্বিত্বের একটা দিয়ে দিব। তারপরে আমরা বেশ কিছু ইয়ে দেখলাম। আচ্ছা, তারপরে যদি হচ্ছে শয়ে ট থাকে তাহলে শয়ে ত হবে, শয়ে ঠ থাকলে থ হবে, ঠিক আছে? তার মানে ট এর বদলে হচ্ছে ত, ঠ এর বদলে হচ্ছে থ। এইটা খুবই সহজ এবং খুবই ছোট, কিন্তু এই জায়গা থেকে বারবার পরীক্ষায় আসে। তারপরে আসলে হচ্ছে
আমরা বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখলাম যে র ফলা অথবা রেফ এগুলো যদি হচ্ছে মাঝে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে র ফলা বা রেফের পরিবর্তে আমরা দিব হচ্ছে বিসর্গ। এরপরে আমরা পরেরটা দেখলাম যে হচ্ছে নি যদি প্রথম বর্ণে থাকে, পরের অংশটা যদি ক্লিয়ার থাকে অর্থাৎ পরের অংশ যদি কোনো অর্থ থাকে তাহলে নি এর বদলে আমরা দিব নয়ের রস্বইকার সাথে একটা বিসর্গ। এরপরে আমরা দেখলাম হচ্ছে যদি স স স এই জিনিসগুলো যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলোর বদলে আমরা দিব হচ্ছে বিসর্গ। এখানে আরেকটা ছোট জায়গা আমরা একটু দেই নেই, যদি ওকার থাকে, ওকারটা যদি হচ্ছে মাঝে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে ওকারের বদলে হচ্ছে বিসর্গ হবে। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে মনোযোগ, ঠিক আছে, বা ধরেন লিখলাম হচ্ছে তিরোধান, ধরেন লিখলাম হচ্ছে তিরোধান, তারপরে ধরেন লিখলাম হচ্ছে মনোরম, ঠিক আছে, তারপরে ধরেন লিখলাম হচ্ছে মনোবেদনা, মনোবেদনা। তাহলে দেখেন এই যে ওকারগুলো হচ্ছে কোথায় আছে বলেন তো, মাঝখানে আছে। আর পরের অংশগুলো ক্লিয়ার না, দেখেন পরের অংশগুলো যেহেতু ক্লিয়ার, এই যে তিরোধান পরের অংশগুলো যেহেতু ক্লিয়ার, এই জন্য আমরা জাস্ট ওকারগুলোর বদলে হচ্ছে বিসর্গ দিব। তার মানে মনোরম কি হবে, মন বিসর্গ যোগ রম। তাহলে মনোযোগ কি হবে বলেন তো, যোগ। তারপরে তিরোধান, তপবন যদি আমরা লিখি তপবন, হ্যাঁ তপ বিসর্গযোগ বন, তাই না? আচ্ছা, এরপরে আমরা মোটামুটি সন্ধির পার্টটা শেষ করে ফেলছি বোধহয়। এরপরে আমরা কিছু হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি দেখলাম। এই জিনিসগুলো একটু আপনারা কষ্ট করে খাতায় তুলে মুখস্থ করে ফেলবেন। তারপরে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এগুলো একটু কষ্ট করে মাথায় রাখবেন। বিশেষ নিয়মে সাধিত হ্যানত্যান, এই জিনিসগুলো একটু দেখবেন। এই হচ্ছে আমাদের সন্ধির ক্লাস আর কি। আজকের ক্লাস তাহলে এতটুকুই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।